একটা কান্নার শব্দ ভেসে আসলো। আমি এখানে দাঁড়িয়ে আর একটু সময় নষ্ট করলাম না, ভেতরে ঢুকে পড়লাম। ঘরে ঢুকেই দেখলাম একটা পিচ্ছি মেয়ে কান্না করছে। নাবিলা পাশে বসে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে। আমি এগিয়ে গেলাম। খুব খারাপ অবস্থা হলে চলুন হসপিটালে নিয়ে যাই। আজ ঔষধ খাইনি তাই হয়তো একটু বেশি খারাপ লাগছে। তারপর আমার মনে হয় আপনার আম্মার একবার ডাক্তার দেখানো উচিত। এর মাঝে পিচিটি বলে উঠলো, আপু, আম্মুকে পানি চাচ্ছিল, আমি পানি এনে দিয়েছি, তারপরে তোমাকে ডাকছিল। তারপর আর কথা না বলে ঘুমিয়ে গেছে, বলেই কান্না করতে থাকলো। এমন বলে না, আম্মা একটু পরই উঠবে, কান্না করিস না। পিচ্চিটাকে জড়িয়ে ধরে বললাম। আমার মনে হয় আপনার আম্মাকে হসপিটালে নেওয়া দরকার। আপনার আম্মুকে ধরে তুলুন আমার সাথে। একটু আমার কথা শুনুন, হসপিটালে নেওয়ার পর অনেক টাকা লাগবে। এত টাকা তো নেই। যে কয় টাকা আছে সেগুলো পরীক্ষা করে আর ঔষধ কিনেই শেষ হয়ে যাবে হসপিটালে। আমি যা বলছি তা করেন, আপনি ধরেন আমার সাথে। এই বুড়ি, তুমি আমাদের সাথে আসো। দুজনে নাবিলার আম্মুকে ধরাধরি করে গাড়িতে তুললাম। নাবিলা ঘরে তালা মারতে গেল। এই বুড়ি, এখানে এসে বসো। তোমার নাম কি? মেয়েটা এখনো চুপ করে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকায় একবার, আরেকবার নাবিলার দিকে। আপু, এটা কে গো? তোমার ভাইয়া লাগে। তোমাকে নাম জিজ্ঞেস করছে, বলো ওনাকে। আর এইখানে বসো। নাবিলা, আপনি আন্টির পাশে বসেন, মাথাটা কাঁধে রেখে। তোমার নাম কি গো বুড়ি, বললে না যে? আমার নাম আয়শা। আপনার নাম কি? আমার নাম রাফিয়ান রিফাত নীরব। তুমি রিফাত ভাইয়া বলেই ডেকো। রিফাত ভাইয়া, এটা কি? এটা ট্যাব। এটাতে গান বাজে, ভিডিও দেখা যায়, আর অনেক কিছু। মাইশা এইসব ধরে না, চুপ করে বসে থাকো। কি হচ্ছে? আপনারা বকছেন কেন? ও এখনো ছোট। এবার নামুন, এসে গেছে হসপিটালে। নেমে একটা ট্রলি এনে আন্টিকে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকলাম। ডাক্তারের সাথে কথা বলে বুঝলাম আন্টিকে আগে ভর্তি করাতে হবে। তাই রিসিপশনে নাবিলাকে ডেকে নিয়ে ভর্তি করে দিয়ে আসলাম। এখন আবার আন্টির পাশে যেতেই, ভর্তি করেছেন? হ্যাঁ, এই নিন রিসিপশনে ভর্তির ব্যাপার। আমি ওনাকে দেখছি। 2টা পরীক্ষা করা লাগবে। একটু পর নার্সকে পাঠিয়ে দিব। আপনারা ওনার পাশে কেবিনে থাকুন। নাবিল ওর মায়ের পাশে বসে আছে। আমি মাইশাকে নিয়ে বের হয়ে বাইরে থেকে কিছু শুকনো খাবার আর পানির বোতল নিয়ে কেবিনে ঢুকলাম। দেখলাম কেবিনে নার্স আন্টির রক্ত নিয়ে বের হয়ে গেল। নাবিলা, এখানে খাবার আছে, কিছু খেয়ে নিন। অনেক দৌড়াদৌড়ি করছেন আজকে। পরে খাবো, মাইশা কিছু খেয়ে নে। আমিও তোমার সাথে খাবো আপু। ও আচ্ছা, বুঝে গেছি। আপনি মাইশাকে নিয়ে খেয়ে নিন, আমি বাইরে যাচ্ছি, ডক্টরের সাথে কথা বলে আসি। এসে নক করবো দরজায়, বলে আমি বের হয়ে আসলাম। ডক্টরের কেবিনে আসলাম। ডক্টর কেবিনে নেই। পিছন থেকে বলে উঠলো কেউ, কিছু দরকার? ঘুরে দেখলাম ডক্টর। কি হয়েছে ওনার? পরীক্ষা শেষ হয়নি? আসলে ওনার অনেকগুলো রোগ ধরা পড়েছে। শরীরে ব্লাড কম, ব্লাড প্রেশার বেশি, তাই শরীর দুর্বল হয়ে যায় একটু পর পর। আর ওনার ব্লাডে ইনফেকশন ধরা পড়েছে। এখন আর সমাধান কি, ওইটা বলেন। আপাতত ব্লাডের ব্যবস্থা করেন। আমরা ওনাকে স্যালাইন দিচ্ছি। আর আমার মনে হয় না ওনাকে অপারেশন করে কোনো লাভ হবে। ব্লাডে ইনজেকশন এটা আস্তে আস্তে শরীরের রক্ত নষ্ট করে ফেলবে। তারপরও হয়তো অপারেশন করে কিছুদিন বেশি বাঁচানো যেতে পারে। আপনি অপারেশনের ব্যবস্থা করেন, টাকা পয়সা নিয়ে ভাববেন না। আর ব্লাড গ্রুপটা বলেন। এই যে রিপোর্টের ফাইলটা এখানে আছে, আপনি দেখে ম্যানেজ করেন। আমি অপারেশনের ব্যবস্থা করছি। ফাইলগুলো নিয়ে কেবিনের সামনে এসে নক করলাম। হয়েছে আপনাদের? হুম, আসেন। আমি গিয়ে বসে পেপারগুলো দেখে নিলাম। রক্তের গ্রুপ বি পজিটিভ।